নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 2025-এর মোটামুটি ভাবে কিন্তু অর্ধেক সময় আমরা কাটিয়ে ফেলেছি। তবে বাকি অর্ধেকটা অর্থাৎ জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই যে 6টি মাস, এই আগামী 6টি মাস সমস্ত ধনুরাশির ব্যক্তিদের জীবনে কোন 5টি জায়গায় মহাপরিবর্তন আনতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। তাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে একটু সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করুন। দেখুন, প্রথমেই বলবো ধনুরাশির মানুষদের কিন্তু শনির ঢাইয়ার সূচনা হয়ে গেছে 29শে মার্চ 2025 থেকে, এবং আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু রাশি পরিবর্তন করে ফেলেছে। রাহু কেতুও তার রাশি পরিবর্তন করে ফেলেছে। অর্থাৎ বড় বড় যে 4টি গ্রহ, সেই 4টি গ্রহেরই কিন্তু রাশি পরিবর্তন হয়ে গেছে। আগামী 6 মাসে কিন্তু দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু কেতু এই 4টি গ্রহকেই কিন্তু আমরা একই ঘরে বিরাজমান দেখতে পাই। তবে বুধ, মঙ্গল, শুক্র এবং রবি এই 4টি গ্রহ কিন্তু আগামী 6 মাসের মধ্যে 5 থেকে 6 বার তাদের রাশি পরিবর্তন করবে। তার কারণ রবি প্রত্যেক 1 মাস অন্তর রাশি পরিবর্তন করে, বুধ করে থাকে প্রত্যেক 22 থেকে 23 দিন অন্তর, মঙ্গল করে থাকে প্রত্যেক 45 দিন অন্তর এবং শুক্র রাশি পরিবর্তন করে থাকে প্রত্যেক 26 থেকে 27 দিন অন্তর। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, এই যে গ্রহদের গোচর, এই গ্রহদের গোচরের উপর ভিত্তি করেই কিন্তু আগামী 6টি মাসের আজকের এই আলোচনা যে আপনারা কোন 5টি জায়গায় পরিবর্তন পরিলক্ষিত করতে পারবেন। তো সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো দেবগুরু বৃহস্পতি, যে কিনা আপনাদের রাশির অধিপতি। সে কিন্তু অলরেডি 15ই মে 2025 আপনাদের 7th হাউসে প্রবেশ করে গেছে, এবং এই 7th হাউসে বিরাজমান থেকে সে কিন্তু তার একটি দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশির উপর। আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে ধনুরাশির ব্যক্তিদের ম্যাচুরিটি লেভেল বাড়বে, তাদের মধ্যে জ্ঞান বাড়বে, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ বাড়বে। সাথে সাথে আপনাদের জীবনে কিন্তু এবার একটা গ্রোথ পরিলক্ষিত হবে। তার কারণ গুরুর দৃষ্টিতে কিন্তু থাকে অমৃত। অর্থাৎ গুরু যখন যখন আমাদের রাশির উপর দৃষ্টি প্রদান করে বা যেই ঘরে আমাদের দৃষ্টি প্রদান করে, সেই ঘর সম্পর্কিত জায়গায় কিন্তু আমাদেরকে শুভ ফলটাই প্রদান করে থাকে। অর্থাৎ এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে আগামী যে 6টি মাস থাকছে ধনুরাশির মানুষদের জন্য কিন্তু সমস্ত দিক থেকে একটা অত্যন্ত ভালো ফল দেবগুরু বৃহস্পতি প্রদান করবে। আবার দেবগুরু বৃহস্পতির আরেকটি দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসেও। মানে এই সময়কালে যারা অনলাইন কর্ম করে থাকেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত হয়ে কোনো রকম কর্ম করেন, বা যারা ইনফ্লুয়েন্সাররা রয়েছেন বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে থাকেন, তাদের জন্য বলবো আগামী 6টি মাসের মধ্যে আপনার কর্মের জায়গায় একটা বেটারমেন্ট কিন্তু নিশ্চিত রূপে পরিলক্ষিত হবে। অর্থাৎ আপনার যদি অনলাইনে কোনো চ্যানেল থেকে থাকে, সেই চ্যানেল কিন্তু আপনার এবারে একটা বেটারমেন্টের রাস্তায় যাবে ধীরে ধীরে। দ্বিতীয় যে গণনাটি আপনাদের জন্য থাকবে তা হলো 28শে জুলাই থেকে শুরু করে 13ই সেপ্টেম্বর এই সময়কালে মঙ্গল অবস্থান করে থাকছে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থানে। মানে এই যে সময়কালটা থাকবে জুলাই থেকে সেপ্টেম্বর, জুলাইয়ের শেষ থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কাল, এই সময়কালে কিন্তু ধনুরাশির ব্যক্তিদের এনার্জি লেভেল অত্যন্ত হাই থাকবে, আপনাদের সাহস প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে, তার সাথে সাথে সেলফ কনফিডেন্সও কিন্তু আপনাদের প্রবল মাত্রায় বাড়তে পরিলক্ষিত হবে। তবে এই সময়কালটাতে কিন্তু ধনুরাশির ব্যক্তিদের কনফিডেন্সটা যাতে ওভার কনফিডেন্সে পরিণত না হয়, সেই জায়গায় কিন্তু নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা কেন বলছি, তার কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের 1st হাউসে, শনির দৃষ্টি থাকছে আপনাদের 1st হাউসে, আবার মঙ্গলের দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদের 1st হাউসে। মানে 3টি গ্রহের দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপর। মানে কোথাও না কোথাও কিন্তু আপনাদের নিজেদের জেদটাকে বা নিজেদের ওভার কনফিডেন্সটাকে কিন্তু একটুখানি কন্ট্রোলে রাখতে হবে। এটুকু যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে জুলাই থেকে শুরু করে এই যে সেপ্টেম্বর, এই যে সময়কাল ধনুরাশির ব্যক্তিদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়কাল। এই সময়কালে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে থাকছে। এই সময়কালে যদি কোথাও কোনো ইন্টারভিউ থেকে থাকে, সেই ইন্টারভিউ কিন্তু আপনার নিঃসন্দেহে ক্র্যাক হবে। যদি 10 জন ইন্টারভিউ দিতে যায় এবং ওই 10 জনের মধ্যে যদি 2 জন ধনুরাশির ব্যক্তি থাকে না, তাহলে ওই 2 জন ধনুরাশির ব্যক্তি কিন্তু সিলেক্ট হবে। এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো একটা সময় যারা চাকরি প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য। তার সাথে সাথে বলবো মঙ্গলের আরেকটি দৃষ্টি কিন্তু আপনাদের 5th হাউসেও থাকছে। মানে এই সময়কালে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো সময়, সন্তান প্রাপ্তি যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। কারণ কমেন্ট বক্সে বহু মানুষ এসে কিন্তু প্রশ্ন করেন যে আপনাদের সন্তান হচ্ছে না, সন্তান প্রাপ্তি কোন মাসে হবে। তাদের জন্য বলবো জুলাই থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রটা
ধনুরাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ থাকছে। আবার প্রেম জীবনের ক্ষেত্রে বলবো, প্রেম জীবনটাও কিন্তু এই সময়কালে দারুণ থাকবে। এই সময়কালে আপনাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে সম্পর্ক, সেই ধরনের সম্পর্কও কিন্তু পুনরায় জোড়া লাগবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যারা এই সময়কালে কোনো রকম ভাবে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছেন বা কোনো রকম ভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্যও কিন্তু এই সময়কালটা দুর্দান্ত থাকছে। তবে 28শে অক্টোবরের পর মঙ্গল আপনাদের 12th হাউসে প্রবেশ করে যাচ্ছে এবং এই সময়কালে কি হবে, যারা ধনুরাশির ব্যক্তিরা আছেন, যাদের এরকম ইচ্ছা যে আপনি বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন বা বিদেশি কোনো কোম্পানিতে আপনি কর্ম পেতে চাইছেন বা বিদেশে গিয়ে আপনি কোনো রকম ভাবে আপনার উচ্চশিক্ষা কমপ্লিট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আবার 28শে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত কিন্তু একটা দুর্দান্ত সময়। এই সময়কালটা কিন্তু বিদেশ সংক্রান্ত যে কোনো কর্মে কিন্তু আপনাদের সাফল্য দেবে। এবার দেখুন, এই যে টাইম লাইন গুলো আপনাদের বলছি, তার কারণ কিন্তু একটাই, কারণ প্রত্যেকটা ধনুরাশির ব্যক্তির কিন্তু আলাদা আলাদা সমস্যা এবং আলাদা আলাদা কিন্তু আপনাদের জীবনের ইচ্ছা বলুন, গোল বলুন, প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা একটা ইচ্ছা এবং আলাদা একটা গোল আছে। এবার আপনার এর মধ্যে যেই গোলটা রয়েছে, তার জন্য আমি ভালো সময় আপনাদের বলে দিলাম যে এই সময়কালে আপনারা ট্রাই করলে সেখানে সাকসেস হবেন। তাহলে আপনারা সেই সময়টাকে ব্যবহার করুন। আশা করছি আপনারা কিন্তু সফলতা পাবেন। এবার তৃতীয় যে গণনাটি আপনাদের জন্য থাকবে, তা হলো রবি 16th জুলাই থেকে শুরু করে 16th অগস্ট, এই সময়কালটাতে থাকছে আপনাদের 8th হাউস। মানে এই সময়কালে কিন্তু যারা রাজনীতিবিদরা রয়েছেন, বিশেষ করে যারা পলিটিক্যাল ফিগার বা যারা বিভিন্নভাবে একটা ফেমাস মুখ, যাদের একটা নাম রয়েছে, সমাজে একটা খ্যাতি রয়েছে বা সোশ্যাল মিডিয়াতে 4জন লোক আপনাকে চেনে, আপনার একটা ফেমাস মানে ফেস ভ্যালু রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালটা কিন্তু একটুখানি সাবধান থাকতে হবে। সম্মানহানির একটা সম্ভাবনা কিন্তু এই একটি মাসে থাকছে, 16th জুলাই থেকে 16th অগস্ট পর্যন্ত। তবে রবি যে মাত্রই 17ই আগস্ট আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করে যাচ্ছে, সেই সময়কাল থেকে শুরু করে রবি প্রথমে থাকছে আপনাদের ভাগ্যস্থানে 17ই আগস্ট থেকে শুরু করে 17ই অক্টোবর পর্যন্ত বলবো। প্রথমে থাকছে আপনাদের 9th হাউসে এবং তার পরবর্তীতে রবি আবার গোচর করে চলে যাচ্ছে আপনাদের 10th হাউসে। আর এই দুটো ঘরেই কিন্তু রবি অত্যন্ত শুভ ফল প্রদান করবে প্রত্যেকটা ধনুরাশির ব্যক্তিদের। এই সময়কালে আপনারা যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম বাড়িতে চাইলেই করতে পারেন। তার সাথে সাথে এই সময়কালটা কিন্তু আপনাদের নাম, যশ, প্রতিপত্তি বারবার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ পলিটিশিয়ানদের জন্য কিন্তু আবার এই সময়কালটা দুর্দান্ত একটা সময়কাল। যে কোনো শুভ কর্ম বা নতুন কর্মের সূচনা আপনারা করতে পারেন। যারা নতুন করে কোনো ব্যবসা খোলবার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু আবার এই সময়কালটা দারুণ। 17th অগস্ট থেকে শুরু করে 17th অক্টোবর পর্যন্ত এই 3টে মাস কিন্তু নতুন ব্যবসা বা নতুন যে কোনো কর্ম খোলার জন্য কিন্তু অত্যন্ত শুভ। এবং গভর্নমেন্টের থেকে যারা কোনো রকম ভাবে সুযোগ সুবিধা ওঠানোর চেষ্টা করছেন, গভর্নমেন্ট থেকে কোনো অনুদান নিতে চাইছেন বা যারা গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন, তারা হয়তো গভর্নমেন্ট সার্ভিসে গিয়ে হয়তো কোথাও কোনো রকম ভাবে কোনো পেপার আপনারা আটকে রয়েছেন বা কোনো রকম পিএফ সংক্রান্ত জায়গায় আপনি কোথাও ভুগছেন, এই সমস্ত যে গভর্নমেন্ট সংক্রান্ত যে কোনো কর্মে আটকে থাকা কাজে কিন্তু আপনারা এই সময় যদি চেষ্টা করেন, সফলতা কিন্তু নিশ্চয়ই পাবেন। চতুর্থ যে গণনাটি থাকবে তা হলো বর্তমানে শনি মহারাজ আপনাদের 4র্থ ঘরে বিরাজমান রয়েছে এবং আপনাদের শনির ঢাইয়াও চলছে, যা কিনা 29শে মার্চ 2025 থেকেই শুরু হয়ে গেছে। আর এই যে সময়কাল, আগামী 6টি মাস, জুলাই থেকে শুরু করে ডিসেম্বর, এই সময়কালের মধ্যে কি হবে, ধনুরাশির ব্যক্তিরা কোনো প্রপার্টিতে ডিল করতে পারেন, কোনো জমি জমা ক্রয় করতে পারেন বা বিক্রয় করতে পারেন বা বাড়ির রেনোভেশন করাতে পারেন বা কোনো রকম ভাবে হয়তো আপনার কোনো দোকান কোথাও পারচেস করতে পারেন। মানে কোথাও না কোথাও একটা জমি জমা সংক্রান্ত বা রিয়েল এস্টেট সংক্রান্ত কিছু না কিছুতে কিন্তু আপনারা এই সময়কালে ডিল করবেন। আর যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো কাজে ডিল করবেন না, তারা কিন্তু এই সময়কালে লোহা বা কোনো মেশিনারি আইটেমে ডিল করা বা কোনো রকম ভাবে কোনো বাহন ক্রয় করা, এগুলোর প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। এবং আগামী 6টি মাসের মধ্যে কিন্তু ধনুরাশির বহু ব্যক্তি এই যে 3-4টে জায়গা বললাম, এই 3-4টি জায়গার মধ্যে কিন্তু একটা না একটা কিন্তু আপনারা নিশ্চিত রূপে করবেন। তার সাথে সাথে শনির আবার আরেকটা দৃষ্টি থাকছে আপনাদের কর্মস্থানে, মানে কর্মের জায়গায় কিন্তু আগামী 6টি মাসে ধনুরাশির ব্যক্তিদের একটা দায় দায়িত্ব বাড়বে। আজকের দিনে হয়তো আপনি আপনার অফিসে কোনো রকম ভাবে একটা প্রোফাইল হয়তো করেন, 6 মাসে এই আগামী 6টি মাসের মধ্যে কি হবে, আপনি নিজের কাজ তো করবেন, সেটা তো আলাদা ব্যাপার, তার সাথে সাথে এক্সট্রা একটা বার্ডেনও কিন্তু আপনার উপর আসে। হয়তো অফিসে অন্য কোনো কলিগ যে হয়তো ছুটিতে গেছে, তার কাজটা আপনাকে করতে হচ্ছে, বা কোনো রকম ভাবে হয়তো কাজের প্রেশার বেড়ে গেছে, আপনাকে হয়তো আরেকটু কর্মের
ভার দিয়ে দেওয়া হলো, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে আসবে। অর্থাৎ কর্মের চাপ কিন্তু আগামী 6টি মাসে ধনুরাশির ব্যক্তিদের জীবনে নিঃসন্দেহে বাড়বে এবং এই চাপটা কিন্তু আপনারা অত্যন্ত ভালোভাবে এনজয় করবেন। এই নয় যে এই চাপটা আপনারা ভয় পেয়ে যাবেন বা আপনারা কর্মে যাওয়া থেকে একটা ইতস্তত বোধ করবেন, এই জায়গাটা কিন্তু নয়। কর্মে যেমন চাপ বাড়বে, সেই চাপটাকে কিন্তু আপনারা নিতেও পারবেন এবং চাপটাকে কিন্তু আপনারা হাসি মুখে সহ্য করে একটা ভালো ফলাফলও কিন্তু সেখান থেকে বার করতে পারবেন। অত্যন্ত শুভ সময় ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে। আমি তো বলবো শনির ঢাইয়া চললেও শনির ঢাইয়া নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সময়কালে একটু দায় দায়িত্ব বাড়ে সমস্ত দিক থেকে, পারিবারিক ক্ষেত্রেও দায় দায়িত্ব বাড়ে, কর্মের জায়গাতেও দায় দায়িত্ব বাড়ে, কিন্তু ওভারঅল যদি বলা হয় দেবগুরু বৃহস্পতির যে অবস্থান আর রাহুর যে অবস্থান আপনাদের থার্ড হাউসে, তা কিন্তু আপনাদের আগামী 1 থেকে 1.5টা বছর কিন্তু পজিটিভ রেজাল্টই দেবে। এবার আপনাদের শনির ঢাইয়া 2.5 বছর চলবে, কিন্তু আপাতত আমি বলবো 1.5টা বছর কিন্তু ধনুরাশির মানুষদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই। 1.5টা বছর কিন্তু আপনাদের এই মুহূর্তে অত্যন্ত ভালো যাবে। 1.5টা বছরের পর হ্যাঁ একটু চাপ আসবে, কিন্তু সেটা পরের ব্যাপার। এখন বর্তমানে কিন্তু সময়কাল আপনাদের যথেষ্ট ভালো। তাই বলবো এই সময়কালটাকে আপনারা কাজে লাগান। আশা করছি আপনারা কিন্তু সফলতা নিশ্চয়ই পাবেন। পঞ্চম যে গণনাটি আপনাদের জন্য থাকবে তা হলো রাহু আপনাদের থার্ড হাউসে থাকছে আগামী 1.5টা বছরের জন্য, অর্থাৎ 2027 সাল পর্যন্ত। মানে শনির ঢাইয়া চলাকালীনও বলবো এই রাহু কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফলাফল এনে দেবে। প্রথমত রাহু আপনাদের চালাক চতুর বানাবে, আপনাদের একটা শার্প মাইন্ড দেবে, আপনাদের যে কোনো কর্মকে শর্টকাট পদ্ধতিতে কিভাবে করে একটা ভালো প্রোডাক্টিভ রেজাল্ট আনতে হবে সেটা কিন্তু এই রাহু আপনাদের আগামী 6টি মাসের মধ্যে কিন্তু আপনাদের শেখাবে। আর শুধু এই 6টি মাস নয়, এখন থেকে শুরু করে 2027 সাল পর্যন্ত বলবো ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে রাহুর এই যে অবস্থান, যারা ডিজিটালি ওয়ার্ক করে থাকেন, যারা ট্রাভেলিং এর কাজ করে থাকেন, ট্যুর এন্ড ট্রাভেলস এর বিজনেস করে থাকেন, বা কোনো রকম ভাবে বাস চালক হয়ে রয়েছেন বা ট্রান্সপোর্টেশনের আপনার কোনো বিজনেস রয়েছে, আর অনলাইনে যারা কর্ম করেন, তাদের জন্য তো একটা দুর্দান্ত সময়কাল। কারণ রাহুর এই তৃতীয় ঘরে অবস্থান মানে ইন্টারনেটের ঘরে ইন্টারনেটের কারক গ্রহ, মানে বুঝতেই পারছেন কতটা ভালো একটা সময়। আর যারা মার্কেটিং এর কাজও করে থাকেন এই সময়কালে, তাদের জন্য বলবো রাহুর এই থার্ড হাউসে অবস্থান আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। তবে আরেকটা জায়গাও রয়েছে, শনি মহারাজ আপনাদের 4th হাউসে বসে রয়েছে। তার মানে কি জানেন তো, আগামী এই যে 2.5টি বছর এই শনির ঢাইয়া চলাকালীন ধনুরাশির বহু ব্যক্তি কিন্তু জ্যোতিষ শাস্ত্রের প্রতি একটা আকর্ষিত হবে। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রটা শেখার আপনার ইচ্ছা হবে, আর আপনি কিন্তু সেই কাজে আগে পাও দেবেন। আধ্যাত্মিকতার প্রতি কিন্তু আপনার মন বসবে, এই জায়গাগুলো কিন্তু থাকবে। আর এটা কিন্তু পজিটিভ জায়গা। যদি ধনুরাশির কোনো ব্যক্তি যাদের শনির ঢাইয়া চলছে এবং তাদের জ্যোতিষ চর্চার প্রতি বা স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহ বাড়ছে, তাহলে ধরে নেবেন আপনার জন্মছকে কিন্তু শনির অবস্থানটা ভালো। এটা কিন্তু আপনাদের জন্য থাকে। এবার এতদিন ধরে কি ছিল, বিগত 1টা বছর ধরে দেবগুরু বৃহস্পতি আপনাদের 6th হাউসে ছিল। আর 6th হাউস মানেই কি, 6th হাউস মানেই কিন্তু রোগ ঋণ শত্রুর ঘর। মানে ধনুরাশির ব্যক্তিরা এমন বহু ব্যক্তি রয়েছেন যারা কিন্তু ঋণ বা কোর্ট কেসের ঝামেলায় বিগত 1টা বছরের মধ্যে জড়িয়ে পড়েছিল। তাদের ক্ষেত্রে বলবো অক্টোবরের মধ্যবর্তী সময়কাল থেকে শুরু করে ডিসেম্বর মাস, এই সময়কালে কিন্তু ঋণ মুক্তির একটা পথ আপনার জীবনে তৈরি হতে পারে, বা আইনি আদালতি ঝুট ঝামেলা থেকে মুক্ত হওয়ার একটা রাস্তাও কিন্তু আপনাদের জীবনে তৈরি হবে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় জুলাই থেকে এই যে ডিসেম্বরের গণনা, এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু ধনুরাশির ব্যক্তিদের জীবনে একটা পজিটিভ চেঞ্জেসে আসছে এবং আপনাদের জীবনটা কিন্তু প্রায় 180 ডিগ্রি ঘুরে যাবে। জীবনের অনেকগুলো অধ্যায়, অনেকগুলো পাতা কিন্তু পুরোপুরি আপনাদের বদলে যাবে আগামী 6টি মাসের মধ্যে। অত্যন্ত সুন্দর সময়। এই সময়কালে যেই পরিবর্তনটাই আপনার জীবনে আসবে সেটা কিন্তু আপনার ভালোর জন্যই হবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার নিজের রাশি, অর্থাৎ সে তার নিজের রাশির ক্ষতি কিন্তু একদমই করবে না। বিগত দিনে যদি আপনার দ্বারা কখনো কোনো রকম ভুল কর্ম হয়ে গেছিল, সেই জায়গাগুলোকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি এবারে কিভাবে বেরাতে হবে তার রাস্তা কিন্তু নিজে তৈরি করে দেবে। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি। ধন্যবাদ।